বন্ধুরা এদিকে হাতি ঢুকেছে তো এখন দৌড়াতে হবে। জুতা হাতে নিচ্ছি, কাঁটা গাতে এমনি দৌড়াতে পারবো না, হাতি আসছে নাকি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে যাব রংদামালি। তো রংদামালি যেহেতু আমাদের বাদাম চাষ করেছে আর এখন বাদাম তোলার সিজন চলে আসছে, এখন বাদাম তুলবে আর কি। তো দেখতে যাব যে বাদাম কতটা মানে বাতি হয়েছে কিনা, এখন তোলা যাবে কিনা, তো সেটা দেখতে যাব। তো ভাবলাম যে তোমাদেরকেও দেখাই, তো তোমরা সঙ্গে থাকো অবশ্যই, আর ভিডিওটা স্কিপ করো না। তো চলো, আমার জন্য বসে আছে সবাই, তো আমি যাই, তারপর সবাই একসঙ্গে যাব ওইখানটায়। চলো দেখে আসি কেমন হয়েছে আমাদের বাদাম। বন্ধুরা চলে আসি অলরেডি এখন রংদামালির চর। তো দেখো ওই দিকটা কি সুন্দর, সবুজ সবুজ, চারদিকটা সবুজ। সবাই এখানটায় বাদাম চাষ করেছে। দেখো এই যে বাদাম চাষ আর দেখতে পাচ্ছ কত গরু। তো এখানটায় থেকে গরু তাড়াতে হয়, ভালোই লাগছে না। দেখো বাদাম চাষ করেছে, যে বাদাম খেতে এখন গরু পড়ে আছে। তো যারা চাষ করেছে তারা জানে না, মানে কি বলবো। আর হাতিরও ভয়। হাতি এই যে দেখো ক্ষেত দিয়ে এখান থেকে দেখা যাচ্ছে পুরো ক্ষেতটা মাঝখান দিয়ে হেঁটে গেছে এক পাল, প্রায় 40টা-50টা মতো হবে হাতি। তো সবকিছুই দেখাবো। আমি কেবল আসছি, এখানটায় আছি বাঁধের উপরে। তো তা উপর থেকে তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি, তারপর নিচে যাব, নিচে গিয়ে বাদাম তুলবো, দেখাবো বাদাম কেমন হয়েছে আমাদের। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, এখানটা হাওয়াটাও খুব সুন্দর। তো আসো। অবশেষে রাস্তা পেয়েছি আর একটা লাঠি পেয়েছি গরু তাড়ানোর জন্য। এই যে পিছনের ক্ষেতটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা পালি আমরা চাষ করেছি লম্বা করে, ঠিক আছে। প্রায় 8 বিঘা 9 বিঘা হবে এরকমই। তো বন্ধুরা একটু মানে হাওয়ার কারণে কথাতে অসুবিধা আসতে পারে, মানে হাওয়া প্রচুর হাওয়া, তো তার জন্যই। তো তোমরা কেউ কিছু মাইন্ড করো না, ঠিক আছে। যেহেতু মাঠে আসছি, এটা চরের কাছে, তো তাই প্রচুর হাওয়ার কারণে স্পিকারে একটু অসুবিধা হচ্ছে, কারণ কথাটা ভালো বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তোমরা এভাবে দেখে নিও ভিডিওটা। বন্ধুরা দেখতে পাচ্ছ বাদাম খেতে কত গরু ছেড়ে দিয়েছে মানুষ। তো দূরে চাষ করলে এরকমই হয় আর কি, সবসময় তো আসতে পারে না, এখন কি করবে, তবু আসে সবাই, একদিন একজন করে আসে যারা চাষ করেছে আর কি। তো দেখো বাদাম ক্ষেতের মধ্যেই কত গরু। তো এভাবে করলে তো আর মানুষে মানে চাষ করে বাড়ি নিয়ে যেতে হবে না ফসল, এরকম অবস্থা। দেখতে পাচ্ছ কত গরু। তো ওইদিকে তাড়াচ্ছে। এমনিতেই মানে বাদাম চাষ করে এবার সবাই লস হয়ে গেছে অনেকটা, যেহেতু বৃষ্টি নেই বললে চলে। তো তবুও আজকে আমি খেতেই আসলাম, আর এখনই মানে এসে বসেছি, একটু হয়রান হয়ে গেছি বলে তখনই বৃষ্টি আসছে। তো বন্ধুরা আমরা খেতেই আসছি, বৃষ্টিও শুরু হয়েছিল, তো এখন বৃষ্টি চলে গেছে, তাই ভাবছি যে তোমাদেরকে সবকিছু দেখাই। এসে ক্ষেতের মাঝখানে দেখো হাতিতে হেঁটে চলে গেছে পুরো
রাস্তা বানিয়ে দিয়ে গেছে। দেখো বাদাম বেরিয়ে গেছে, পায়ের ছাপগুলো বসে আছে। দেখো কিভাবে গেছে এদিক দিয়ে, পুরো বাদাম গাছ দেখো উঠেই গিয়েছে আর সব বাদাম বেরিয়ে গেছে। দেখো পায়ের ছাপ কত বড় বড়, দেখতে পাচ্ছ বন্ধুরা। চাষিরা কি করবে এরকম, মানে একদিকে গরুর অত্যাচার আর একদিকে হাতি। তো দেখো এখানটা চাষ করেছে মানুষে কিছুটা লাভের আশায়, তো এরকম করলে হয় না। অবশ্যই আরো বৃষ্টি নেই, তো আজকে একটু হয়েছে বৃষ্টি আর এখনকার হয়েছে বাদাম তোলানোর সময়, তো এখন বাদাম তুলবে। তো আজকে আমি আসছিও বেশি দেখতে যে বাদাম তুলতে পারবে কিনা, এখনো বাদাম হয়েছে কিনা, তো তার জন্য আসছি। আর এসেই বৃষ্টি, তো এখন যদি বৃষ্টি হয় তাহলে তোমার এই যে বাদামগুলো তুলে পরে রোদরে দিতে হবে। রোদ যদি না হয় তখন আরেক সমস্যা। তো এখন আমাদের রোদেরই দরকার, বৃষ্টির আর দরকার নেই। তো ঠিক আছে চলো, আমি এখন বাদাম গাছ তুলবো। তো দেখছি বাদাম গাছে কেমন বাদাম হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তো এদিক থেকে একটা গাছ তুলবো। তো দেখি, এই প্রথমবার আমি একটা গাছ তুলে দেখি কেমন। বৃষ্টি হয়েছে না, তাই সব জামা কাপড় সব ভিজে যাচ্ছে আর কি। দেখো এখনই বাদাম বেরিয়ে গেছে 3টে, জানি না কেমন হয়েছে। বাবা কি শক্ত মাটি। এই যে বন্ধুরা দেখো বাদাম, এত কষ্টের ফসল আর কি। তো যাই হোক, দেখি গুনে দেখি কয়টা বাদাম এসেছে একটা গাছে। 3, 3, 6, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 39, 40, 41, 42। তো বন্ধুরা 42টা বাদাম এসেছে এই গাছটার মধ্যে। তো এরকমই হবে আর কি, 42টা বা 20টা বা 10টা এরকম কম বেশি হবে। তোমরা যারা যারা বাদাম খেতে ভালোবাসো, তাই এই যে বাদাম আমরা চাষ করেছি, এটা বিক্রি করব পাইকারের কাছে, তো পাইকার তোমাদের কাছে পৌঁছে দেবে। তো যাই হোক, তো এরকমই হবে হয়তো বাদাম। আর ভাব কি শক্ত গাছ, এটার মতো অনেক বাদাম নামছে না। দেখো বন্ধুরা যাই হোক বন্ধুরা একই কথা। তো কারণ এত কথা বলতে গেলে না একটু গুলিয়ে যাই, এমনিতে আমি একটু গুলিয়ে যাই তাই। তো দেখো কি সুন্দর বাদাম হয়েছে, একবারে চারদিকে হয়েছে, এটা ডালে মূলে সব জায়গায়। এখানটা কয়টা বাদাম হবে তো আমি গোনে বলছি, দাঁড়াও 1 মিনিট। এটার মধ্যে 61টা বাদাম আছে, 61 আর এটার মধ্যে কয়টা জানি 22টা না 41টা বলছিলাম না। তো এটার মধ্যে 41টা না কয়টা বলেছি খেয়াল নেই। একটা খুব সুন্দর বাদাম, এটার মধ্যে বেশি এটার মধ্যে কম, তো এরকমই হবে আর কি বাদাম। তো আর কি দেখাবো তোমাদেরকে, বাদাম দেখিয়ে দিয়েছি। আর এখন বাড়িও চলে যাব, যেহেতু মেঘলা মেঘলা করছে, হয়তো আবার বৃষ্টি আসবে। এই যে বন্ধুরা দেখো ক্ষেতের মাঝখানে ডিগি বানিয়েছে তিরপাল দিয়ে, মানে গর্ত করে এর মধ্যে জল জমা করে রেখেছে, কারণ ওষুধ দিতে লাগে। তো এমন অবস্থা ছিল তখন, মানে জল ছিল না আর কি, তো তার জন্য এখানটা জল রেখেছে। আর এখন আজকে বৃষ্টি হলো অবশ্যই, আর এখন জলের প্রয়োজনও নেই। তো দেখতে পাচ্ছ এখানটা জল রেখেছে, মানে ওয়েদারটা এবার খুবই খারাপ চাষিদের জন্য। তো এখন আর বৃষ্টির দরকার নেই, এখন শুধু রোদের দরকার। এখন জানি না কি হবে, বাদাম তুললে আবার কি হবে জানি না। তখন যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো চাষিদের অবস্থা শেষ। বন্ধুরা এদিকে হাতি ঢুকেছে, তো এখন দৌড়াতে হবে। দুটো হাতি নিচ্ছি কাটা গাতে, এমনি দৌড়াতে পারবো না, হাতি আসছে নাকি তার জন্য পালাচ্ছি। পালা